যে উনি বিচারিক রায়ের মাধ্যমে জেল থেকে বেরিয়ে আসবে, সেটা সম্পূর্ণভাবে একটা ভুল চিন্তা হবে। যাকে একটি রাজনৈতিক সিদ্ধান্তে একদলীয় শাসন প্রবর্তনের, একদলীয় নির্বাচনের জন্য যাকে জেলে দেওয়া হয়েছে, আমরা কিভাবে ভাবতে পারি? এবং এই জেলে দেওয়ার পেছনে যারা আজকে সম্পৃক্ত, যারা জনগণের অধিকার রক্ষা করার কথা, যারা সংবিধান রক্ষা করার কথা, তারা সেই কাজটি না করে ঠিক বিপরীত কাজটা করছে, জনগণের বিরুদ্ধে তারা কাজটা করছে। সুতরাং আমাদেরকে আজকে একতাবদ্ধভাবে, ঐক্যবদ্ধভাবে, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এবং অনেকে বলছেন দেশনেত্রীকে জেলে রেখে নির্বাচনের যাওয়ার বিষয়টা অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে এবং আমাদের নেতাকর্মীদের পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচনে যাওয়ার বিষয়টি সম্বন্ধে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। কারণ আমি বলেছি উনি কী কারণে জেলে আছেন। যেই কারণে উনি জেলে আছেন, ওনাকে জেলে রেখে ক্ষমতা দখলের যে প্রক্রিয়া, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হতে দেবে না। এই ব্যাপারে কারো মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কোনো কারণ নাই। আজকে বাংলাদেশের তারেক রহমান সাহেবের কথা বলে একটার পর একটা মিথ্যা মামলা দিয়ে যাচ্ছে, এবং উদ্দেশ্য হচ্ছে আর কিছু নয়, যে তারেক রহমান সাহেব যাতে দেশে ফিরতে না পারে, উনি যদি বাইরে, ওনাকে যাতে বাইরে রাখা যায়। তো তারেক রহমান সাহেবের ওনাদের ভয় ভীতি তারেক রহমান সাহেব সম্বন্ধে আমরা সবার অবগত আছে। কারণ তারেক রহমান সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ছাত্র দল থেকে শুরু করে আজকে সর্বস্তরে যে সংগঠিত হয়েছে দলটি, তারেক রহমান সাহেবের অনেক বড় ভূমিকা সেখানে আছে। 2001-এর নির্বাচন তারেক রহমান সাহেবের নেতৃত্বে পরিচালিত হয়েছে। তারেক রহমান সাহেব বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সমস্যা সম্বন্ধে উনি অবগত আছেন। অর্থনৈতিক সমস্যা, রাজনৈতিক সমস্যা, দলীয় সমস্যা উনি অবগত আছেন। এই কারণে তারেক রহমান সম্বন্ধে তাদের ভয়ভীতি কাজ করছে। কিন্তু তারা এটাও জানে, যত মিথ্যা মামলা, যত এই জেল আর ফাঁসির আদেশে দেওয়া হোক, তারেক রহমান সাহেব যেদিন বাংলাদেশে অবতরণ করবে, বাংলাদেশে কি হবে সেটাও তারা জানে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জেল থেকে বের হলে কি হবে সেটাও তারা ভালো করে জানে। তাদের ভয় আজকে এই কারণে, কারণ তাদের রাজনৈতিক নির্ভরশীলতা, জনগণের উপর তাদের কোনো রাজনৈতিক নির্ভরশীলতা নাই। তাদের রাজনৈতিক নির্ভরশীলতা, নির্বাচনের নির্ভরশীলতা হচ্ছে নির্বাচন কমিশনের উপর। তাদের রাজনৈতিক নির্বাচনের নির্ভরশীলতা হচ্ছে পুলিশের একটি অংশের উপরে, কিংবা র্যাবের একটি অংশের উপরে, এবং গোয়েন্দা সংস্থার একটি অংশের উপরে। আর আমাদের রাজনৈতিক নির্ভরশীলতা হচ্ছে পুরোপুরি বাংলাদেশের জনগণের উপরে, পুরোপুরি বাংলাদেশের জনগণের উপরে। এইখানটাই হচ্ছে তাদের ভয়। এই ভয়ের কারণে আজকে শুধু তারা দেশনেত্রীকে জেলে দিয়ে ক্ষান্ত হচ্ছেন না, তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ক্ষান্ত হচ্ছে না, তারা প্রতিনিয়ত বাংলাদেশের মানুষকে গুম করছে। একটু ভিন্ন মত, ভিন্ন পথ যেখানে দেখছে সেখানে তারা গুম করছে, সেখানে তারা খুন করছে, ক্রস ফায়ার হচ্ছে, মাদকের দোহাই দিয়ে খুন করা হচ্ছে, মিথ্যা মামলা দিয়ে আজকে আমাদের লোকজনকে জেলে পাঠানো হচ্ছে, মামলার পর মামলা। তাদের মূলধন হচ্ছে এখন মামলার মাধ্যমে ক্ষমতায় থাকা। আপনাকে গ্রেফতার করে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়া হচ্ছে। উদ্দেশ্য হচ্ছে আগামী দিনে যাতে আর কেউ সাহস না পায়। কিন্তু তারা যেটা ভুল করছে,
এই প্রক্রিয়া তো তারা একবার স্বাধীনতার পরে বাকশালের মাধ্যমে, এই প্রক্রিয়ার মাধ্যমে তারা একদলীয় শাসন তো প্রবর্তন করেছিল। গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে তো তারা চেষ্টা করেছিল, এবং তাদের বিভিন্ন বাহিনী মানুষকে খুন, গুম, হত্যা, ভয় ভীতির একটা অবস্থা সৃষ্টি করেছিল। আজকে একই অবস্থা, যে একটা ভয়ভীতির একটা একটা অবস্থা সৃষ্টি করেছে, এবং সবচেয়ে বড় তাদের মূলধন হচ্ছে যে বাংলাদেশের মানুষকে ভয়ভীতির মধ্যে রেখে আগামী দিনে ক্ষমতা দখল করা এবং ক্ষমতায় অব্যাহতভাবে থাকা। এই যে ভয়ভীতির যে একটা সংস্কৃতি তারা চালু করেছে, এর মাধ্যমে তারা ক্ষমতায় থাকতে চায়। কিন্তু বাংলাদেশের মানুষ তো তাদেরকে একই কারণে ৭১-এর পরে স্বাধীনতা পরবর্তীকালে তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তাদের এই নীতির কারণে ২১-২২ বছর তাদের রাস্তায় রাস্তায় হাঁটতে হয়েছে, ভিক্ষা করতে হয়েছে জনগণের কাছে গিয়ে, মাথায় কাপড় দিয়ে তসবিহ হাতে নিয়ে ক্ষমা চাইতে হয়েছে। সুতরাং এইবার যদি তাদেরকে বিদায় নিতে হয়, ফিরে আসা তাদের জন্য কঠিন হয়ে যাবে। আমাদের দায়িত্ব হচ্ছে আজকে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য, মুক্ত হওয়ার জন্য সবাইকে একতাবদ্ধ থাকতে হবে। একজন বলেছে পদ পদবি এসবের কথা বলার এখন সময় না। আমি আপনাদেরকে অনুরোধ করব, পদ পদবি নিয়ে এখন আর আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নাই। কেউ পেলেন পদ পদবি, না পেলেও আমরা যদি মুক্ত হতে না পারি, আপনার পদ পদবির কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। সুতরাং কি পেলাম না, আমি জানি অনেকে অনেক ত্যাগের পরেও হয়তো তার মূল্যায়ন হয় নাই। আমি ব্যক্তিগতভাবে সাক্ষী আছি, মূল্যায়ন হয় নাই। কিন্তু তার অর্থ যদি এটা হয় আমি মূল্যায়ন না হওয়ার কারণে আমি পিছে হটে যাব, আর আজকে এখানে স্বৈরাচার অত্যাচারী সরকার মানুষের উপর তার স্টিম রোলার চালিয়ে যাবে, আর আমি সেখান থেকে বসে বসে পর্যবেক্ষণ করব, যেহেতু আমি মূল্যায়ন হয়নি। আমি আপনাদের অনুরোধ করব, ছাত্রদলকে বিশেষ করে আপনাদের সভা বলে, মূল্যায়নের কথাটা ভুলে যান। শেখ হাসিনা স্বৈরাচারকে বিদায় করা পর্যন্ত মূল্যায়নের কথাটা ভুলে যাবেন আপনারা, ঠিক আছে? মূল্যায়নের দিকে যাবেন না, আগে মুক্ত হন, নিজেকে মুক্ত করেন, সমাজকে মুক্ত করেন, দেশকে মুক্ত করেন। সবাই কিন্তু আজকে তার গ্রিপের মধ্যে চলে গেছে। এই যে আমি কোটা সংস্কারের আন্দোলনে নিজেদেরকে যে হত্যা করা হয়েছে, সেটা কোনো রাজনীতি করে না। সুতরাং কেউ এখান থেকে বাঁচতে পারবে না। আমাদেরকে একতাবদ্ধভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারেক রহমান সাহেবকে দেশে ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্রের অতন্ত্র প্রহরী নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশে আমরা জয়ী হব, স্বৈরাচারকে বিতাড়িত করব, এবং একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল আগামী দিনে বাংলাদেশে ক্ষমতায় যাবে। এবং ক্ষমতায় গিয়ে, আমি ক্ষমতায় যাওয়াটাকে বড় মনে করি না, ক্ষমতায় গিয়ে বাংলাদেশের যে সমস্ত অবিচার অন্যায় হয়েছে, একেবারে আমাদের সংবিধান থেকে শুরু করে যেই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করেছে, এগুলোকে আমরা জনগণের দুয়ারে এনে জনগণের মতামত নিয়ে পরিবর্তন করতে হবে, এককভাবে নয়। জনগণকে সম্মান দেখিয়ে এগুলো পরিবর্তন করতে হবে, সমাজ পরিবর্তন করতে হবে, রাজনীতি পরিবর্তন করতে হবে। তাহলেই সত্যিকার অর্থে আমাদের আন্দোলন সফলভাবে জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।